আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধরতে গেলে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে এরকম সিল্কি শাইনি ব্ল্যাক হেয়ারে, কিন্তু বাহিরের ধুলোবালি, রোদ, হার্শ কেমিক্যালের কারণে আমাদের স্ক্যাল্পের তো 12টা বেজেই যায়। তো আজকে এমন এক রেমেডি বানাবো যেটা আমাদের চুলকে সফট, সিল্কি, শাইনি এবং ফ্লাপি করে তুলবে। এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এখানে একটার মতো অ্যালোভেরা ইউজ করলেই হবে। অ্যালোভেরার ভিতরে থাকা ইয়েলো যে জেলটা, এটা কিন্তু আমাদের স্ক্যাল্পে অনেক বেশি ক্ষতি করবে যদি এটা আমরা ভালো মতো ফেলে না দিই। এজন্য অ্যালোভেরা প্রিপেয়ার করার আগে 30 মিনিটের মতো অ্যালোভেরাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিতে হবে, তাহলে এর সমস্ত ইয়েলো যে জেলগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে। এরপর এখানে লাগবে টক দই। টক দইটা আমি যে ওই ভৈসা দই সেখান থেকে নিয়ে নিয়েছি। আমি এখানে 2 জনের অ্যামাউন্টে বানাবো, এজন্য এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিব। তো এখানে আমি 6-7 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিলাম। এরপর এখানে লাগবে একটা ডিম, আর আগের থেকে যে অ্যালোভেরা গুলো আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এরপর এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। ও আরো এখানে আমি মধু অ্যাড করেছি 2 টেবিল চামচের মতো। এরপর আমার সেই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপাদান ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি আরো 6 টেবিল চামচের মতো গুঁড়ো মেহেন্দি যেটা, সেটাকে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এই সকল ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের চুলকে হেলদি, মজবুত এবং চুলকে প্রচুর পরিমাণে শাইনি করে তুলবে এবং আমাদের স্ক্যাল্পকেও হেলদি করে তুলবে। মূলত যাদের প্রচুর পরিমাণে রাফ আর ফ্রিজি চুল রয়েছে, তারা যদি এটা উইকে একবার করে ইউজ করে তাদের চুলগুলো অনেক বেশি শাইনি এবং সিল্কি হয়ে যাবে। মাশাআল্লাহ, এই রেমেডিটা দেওয়ার পর তো আমি পুরাই এর ফ্যান হয়ে গিয়েছি বলতে গেলে। আচ্ছা, এটা লাগানোর প্রসেসটা হচ্ছে চুল একটু করে হালকা ভেজা বা শুকনো রাখলে বেটার হয়। তারপর স্ক্যাল্প থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত খুব ভালো মতো হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করে নিতে হবে আমাদের স্ক্যাল্পটাকে। এরপর 30 থেকে 40 মিনিটের মতো এটাকে আমাদের চুলের মধ্যে রেখে ধুয়ে ফেললেই হবে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।